হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো চতুর্থ শ্রেণীদের স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়টিকে নিয়ে। তোমরা সকলেই জানো যে তোমাদের এবারে লিখিত পরীক্ষা হতে চলেছে। তাই অতি অবশ্যই তোমাদের এই প্রশ্নগুলো যদি করে যাও, তোমাদের অন্য কোনো প্রশ্ন করার কিন্তু প্রয়োজন পড়বে না। তাই অতি অবশ্যই এই প্রশ্নগুলোকে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটাকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল প্রশ্নোত্তর পর্বটি। এবারে যে পরীক্ষাটা হতে চলেছে সেই পরীক্ষার পূর্ণমান কত 10 এবং সময় কত 20 মিনিট। দেখো এখানে কি আছে, বিদ্যালয়ের নাম, তোমরা তোমাদের বিদ্যালয়ের নামটা লিখবে। শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমাদের নিজেদের নামটা লিখে দেবে। বিভাগ বিভাগ থাকলে লিখবে, নয়তো লেখার প্রয়োজন নেই। ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমার রোল নম্বর কত সেটা এখানে লিখে দেবে। ঠিক আছে, একের দাগের প্রশ্ন কি বলছে দেখো, বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। কি বলছে, দাঁত, ঝুলি, চুলকানি এগুলো কিসের রোগ? চর্মের মানে চামড়া, চোখের নাকি কানের রোগ? তো আমরা কি জানি দাঁত, ঝুলি, চুলকানি এগুলো সব কি চর্মের অর্থাৎ চামড়ার রোগ, তাহলে চর্মের মাথায় টিক দেবে। অর্ধকুর্মাসন, তালাসন, মুন্ডকাসন শরীরের উচ্চতা বাড়াতে সাহায্য করে। তাহলে কোন আসনটা শরীরের উচ্চতা বাড়াতে সাহায্য করে? সেটা কি হবে? অর্ধকুর্মাসন। পাইরিয়া রোগ কিসের ক্ষতি হয়? পাইরিয়া রোগে চোখ, ত্বক নাকি দাঁত? পাইরিয়া রোগ এতে কি হয় জানো? এতে হচ্ছে দাঁতের ক্ষতি হয়। ঠিক আছে, দাঁত নষ্ট হয়। কানামাছি খেলায় বৃত্তের মাঝখানে থাকা শিক্ষার্থীর চোখ কোন কাপড় দিয়ে বাঁধা হয়? লাল, নীল নাকি কালো? তো সেই যে চোখটা বাঁধা হয় আমরা কি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে এই কালো কাপড়ের ব্যবহারই হয়ে থাকে। তাহলে এখানে আমরা কালোর মাথায় টিক দেবো। চলো, দুয়ের দাগে দেখো বলছে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তাহলে দেখি বন্ধনীতে কি কি আছে। প্রথমে দেখো আছে দেশপ্রেম, তারপর আছে প্রাথমিক চিকিৎসা, তারপর আছে 150, তারপর আছে ডায়রিয়া। কি বলছে, একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন গড়ে মাত্র ড্যাশ মাইক্রোগ্রাম আয়োডিনের প্রয়োজন হয়। তাহলে প্রতিদিন গড়ে কত মাইক্রোগ্রাম আয়োডিনের প্রয়োজন হয় বলো? কত? 150। তাহলে আমরা এখানে লিখে দেবো 150 কথা। বারে বারে পাতলা পায়খানা, শরীরে জলাভাব, চোখ বসে যাওয়াকে ড্যাশ বলে। কি বলে বলো? ডায়রিয়া। যদি ডায়রিয়া হয় তাহলে কিন্তু বারবার পাতলা পায়খানা হবে। ঠিক আছে, শরীরে জলের অভাব দেখা যাবে এবং চোখ বসে যেতে পারে। আহত বা অসুস্থ মানুষকে হাসপাতালে বা ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পূর্বে রোগীর বিজ্ঞানসম্মত চিকিৎসা ও শুশ্রূষা করাকে কি চিকিৎসা বলা হয়? একে বলে প্রাথমিক চিকিৎসা। সে দেখবে তোমাদের প্রত্যেকের বিদ্যালয়ে আছে না প্রাথমিক চিকিৎসার জন্য ফার্স্ট এড বক্স, দেখবে বিদ্যালয়ের অফিসে হেড স্যারের কাছে কিন্তু আছে। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে দেশের মানুষের প্রতি সমবেদনা জানানো ও তাদের উপকারে জীবন উৎসর্গ করাই হলো কি? উৎসর্গ করাই হলো দেশপ্রেম। ঠিক আছে, এই যে ক্ষুদিরাম বসু, ভগৎ সিং এরা কিন্তু নিজেদের জন্য নয় বরং দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন এবং পরবর্তীকালে তারা শহীদ হয়ে গিয়েছেন। তাই এটাকেই বলা হয় দেশপ্রেম। পরের প্রশ্ন বলা হচ্ছে চোখের দুটি রোগের নাম লেখো। চোখের দুটি রোগের নাম কি? একটা আমরা ছানি লিখতে পারি, সে দেখবে অনেককে চশমা পরে থাকতে হয়, ছানি। আর কি? গ্লুকোমা। তাহলে আমরা লিখে দেবো গ্লুকোমা। ঠিক আছে, ছানি এবং গ্লুকোমা। চলো, ক্ষয়ের দাগে দেখো বলছে শিশুদের পেটে কৃমি থাকলে কি কি অসুবিধা হতে পারে? তাদের পেটে যদি কৃমি থাকে তাহলে কি কি সমস্যা হবে আমরা দেখতে পাবো। কি হবে বলো? পেট ব্যথা। ঠিক আছে, পেট ব্যথা, ওই জন্য দেখবে স্কুল থেকে কৃমির ওষুধ দেওয়া হচ্ছে, আয়রন ট্যাবলেট এইসব দেওয়া হচ্ছে। পেট ব্যথা, তারপর হচ্ছে ওজন কমে যাওয়া, ওজন কমে যাওয়া এইসব হয়। আর কি হবে? বমি বমি ভাব হবে, দেখতে পাবে যে বমি বমি ভাব লাগে। ঠিক আছে, চল, গয়ের দাগে দেখো কি বলছে, কানের রোগ প্রতিরোধ করার জন্য কি কি করা উচিত? কানে যদি রোগ প্রতিরোধ করা যায় তাহলে আমাদের কি কি করতে হবে?
কানকে পরিষ্কার রাখতে হবে, তাহলে আমরা লিখবো কি, কান পরিষ্কার রাখবো, কানকে পরিষ্কার রাখবো। আর কি করব, কোনো ধারালো বস্তু অর্থাৎ ছুঁচালো বস্তু, ঠিক আছে, যেগুলো ছুঁচালো বস্তু আমরা কি করি অনেক সময় কানেতে কোনো কাঠি দিই বা সেফটি পিন দিই, এইগুলো চলবে না, কোনো ছুঁচালো বস্তু ঢোকানো চলবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। কখনোই কোনো ছুঁচালো বস্তু বা ধারালো বস্তু ঢুকাবে না, বরং বাড়ির বড়দের সাহায্য নেবে। কান হচ্ছে অতি মূল্যবান জিনিস, কান এবং চোখ। পরের প্রশ্ন দেখো, বলছে অর্ধকুর্মাসন এর দুটি উপকারিতা কি কি। অর্ধকুর্মাসনে কি কি উপকার পাওয়া যায়, তাহলে প্রথমে আমরা নিচেই লিখি, মেরুদণ্ড ও কাঁধের পেশি কি হবে, শক্ত হবে, তাহলে মেরুদণ্ড ও কাঁধের পেশি কি হবে, নমনীয় হবে, নমনীয় হবে। আর কি হবে, এটা গেল এক একটা। 2 নম্বর কি বলো, হজম শক্তি বৃদ্ধি পাবে, ঠিক আছে, হজম শক্তি বাড়বে। এই হলো এর দুটো উপকারিতা, আরো কিন্তু আছে। তাহলে বন্ধুরা, আজকে আমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর চতুর্থ শ্রেণীতে স্বাস্থ্য ও শারীরশিক্ষা এই বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। খুব খুব গুরুত্বপূর্ণ এবং 100% কমনযোগ্য প্রশ্ন, তাই তোমরা অতি অবশ্যই ভিডিওটিকে দেখে দেখে প্রশ্নগুলো খাতায় লিখে লিখে মুখস্থ করো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আছে, সেই লিংকে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা এই সকল প্রশ্নগুলো হার্ড কপি হিসেবে পেয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন। আপনারা থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।